রাজধানীতে ভুতুড়ে ভোটার নিয়ে উত্তাপ। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কমিশনে ইতিমধ্যেই পৌঁছে গেছে বিজেপির দল। আরও এই বিষয়ে আমরা আপডেট নিয়ে নেব রাজীবের থেকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, কি তথ্য রয়েছে তোমার কাছে? ইতিমধ্যেই কমিশনে পৌঁছেছে বিজেপি। দেখো, বিজেপি নেতারা তারা জাতীয় নির্বাচন কমিশনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং তাদের যে অভিযোগ রাজ্যে 17 লক্ষ ভুয়ো ভোটার যুক্ত হয়েছে এবং সেই ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, সেই দাবি নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের সময় চেয়েছিলেন এবং জাতীয় নির্বাচন কমিশন তাদের সময় দিয়েছে আজকে বিকেল 4:30-র সময় এবং আর কিছুক্ষণ পরেই তারা জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। এবং বঙ্গ বিজেপির প্রায় সমস্ত সাংসদরাই রয়েছেন সেখানে। সুকান্ত মজুমদার রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন, জগন্নাথ সরকার রয়েছেন, খগেন মুর্মু রয়েছেন, জয়ন্ত রায় রয়েছেন, মনোজ টিগ্গা রয়েছেন, সৌমিত্র খান এবং কার্তিক পাল এই সাংসদরা রয়েছেন। যদিও কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি অনুপস্থিত, কিন্তু বাকি সমস্ত সাংসদরাই তারা এসেছেন এবং তাদের যে অভিযোগ যে রাজ্যে ভুয়ো ভোটার যে 17 লক্ষ ভোটারের কথা বলছেন, সেই ভোটারদের একটা অংশ বাংলাদেশি ভোটার, তাদের বাংলাদেশি নাগরিকদের জোর করে ভোটার করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এবং শুধু তাই নয়, রোহিঙ্গাদেরও ভোটার করা হয়েছে ভোটের স্বার্থে। তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে, এমনই অভিযোগ বিজেপির। এই অভিযোগ নিয়ে তারা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে জাতীয় নির্বাচন কমিশন আজকের দিনটিকে বেছে নিয়েছে সমস্ত রাজনৈতিক দলের যাদের যা অভিযোগ রয়েছে সেগুলি শোনার জন্য। কিছুক্ষণ আগেই উড়িষ্যার রাজনৈতিক দল বিজেডি, বিজু জনতা দল, তাদের এক প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশন থেকে ঘুরিয়ে গিয়েছে। এখন বঙ্গ বিজেপির নেতারা গিয়েছেন আর এরপরেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। একেবারে রাজীব, সেদিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। রাজধানীতে ভুতুড়ে ভোটার নিয়ে উত্তাপ। ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রতিনিধি দল। ঠিক কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে এই বিষয়ে শুনবো। আজকের দিনের ইলেকশন কমিশন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে সেটা কন্ট্রোল করে নরেন্দ্র মোদী, কারণ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করা হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের দ্বারা। আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ সেখানে নিরপেক্ষতা চলে আসতো। কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে গিয়ে জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে মৃত ভোটারের নামে ভোট হয় পশ্চিমবঙ্গে। কারণ সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক। এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।